হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? দেখেন, আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে টমেটোর চাটনি অথবা টমেটোর ভর্তা অথবা টমেটোর সালাদ, যে যেভাবে বলে। তো দেখেন, এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। আমি উপর দিয়ে ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপর একটু করে কড়াইতে রেখেছি। এটাকে আমি করবো, বাছবো। এই যে চুলাতে বসালাম, এটাকে ভেজে তারপর শুকনো করে গলে তারপর এটাকে রেসিপি তৈরি করবো। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। এখন আমি একটু ডেকে দেখেন, এটা আমি কিন্তু চুলায় দিয়েছিলাম। এটা সহজে বানাবো। সিদ্ধ করেছি, ভাজা ভাজা করব। সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা করে তারপর আমার ছেলেটাকে ভর্তা করে দিব। চাটনি বলে, ভর্তা বলে, সস বলে, যে যা বলে। এটা আমি এখন শুকনো মরিচ আর পেঁয়াজ তেলে দিয়েছি, তারপর এটাকে করে দেবো খাওয়ার জন্য। পর দিয়ে খাবে। এটা আর একটু হবে। দেখেন, আমি কিন্তু মরিচটা আর কিন্তু পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি, কারণে এটা কিন্তু টমেটো চাটনিটা করলে দেখে নিলে কিন্তু টেস্ট হয় বেশি। তেলে বাঁচতেছি ওইভাবে না দিতে, কারণ খাবার তো তেল ছাড়া কোনো খাবার ওই শরীরে করে না, কিন্তু উপকার আসে না। এই জন্য মতো তেলে ভেজে নিচ্ছি। এখন তো তেল সহ করবো, মানে ওর সাথে কষতে তারপরে রেসিপিটা তৈরি করবো। মজাদার রেসিপি। দেখেন, আমারটা আদেশটা কিন্তু এই যে ভাজা হয়ে গেছে। এখন আর বাজবে না, বেশি বাজবে কিন্তু পরিবেশটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। দেখেন বন্ধুগণ, ওটা কিন্তু আজকে দিয়ে ছেলে টাকাতে আসছে, তো ভর্তার আইটেম, কারণ ঢাকাইতে গেলে খাওয়া পড়ে না। তো দেখেন, আমি টমেটো চাটনি কিন্তু কীভাবে করেছি এটা আগে দেখিয়েছি। এখন আমি মরিচ আর পেঁয়াজ কিন্তু তেলে ভেজে এটা দেখাচ্ছি। এখন যে মানে এটাকে থেতলিয়ে যে টমেটো তৈরি করলাম, এখন এটাকে মেখে এটাকে বলে সালাদ। সালাদ তো বলে, সসও বলে। সালাদ তো আমরা আসলে কাঁচাটা টুকরো টুকরো করে কুচি কুচি করে পলে করি, এই জন্য ওইটাকে সালাদ বলে, এটাকে সস বলে, ওটাকে ভর্তা বলে গ্রামের ভাষায়। এটা যাই যেভাবে যা বলে। তো দেখেন, এটা কিন্তু আমার ছেলের জন্য। ছেলে কিন্তু ঢাকাতে আসতে কিছু মানে এই ধরনের কিছু খাইতে পারে না, অন্য বুয়া যা রান্না করে তাই খায়। তো সেই জন্য এটা আমার ছেলের জন্য করা। তো আরও তার একটা ভর্তাও করবো, আবার ভেজে শুটকির ভর্তাও করবো। ভাজি করেছি। তো ঠিক আছে, আসলে আপনারা কিন্তু এইভাবে টমেটোর, এখন টমেটো সস্তা, তো সেই ক্ষেত্রে আপনারা টমেটো যেভাবে খেতে পারেন, ভর্তা করেও খেতে পারেন, সালাদ করেও খেতে পারেন, চাটনি করেও খেতে পারেন, যারা যা যেভাবে খায়। মাছের মধ্যে বেশি দিয়েও খেতে পারেন। টমেটো খাওয়াটা অনেক উপকার। তো আপনারা এভাবে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।